কিরকম একটা আওয়াজ হলো না? আরে না না, কোথায় আওয়াজ হলো? ঘরে হয়তো টিকটিকি হয়েছে, তাই ও সাউন্ড করছে। কিন্তু আমি তো শুনতে পেলাম। না না, কিছু না। তুমি কোথায় যাচ্ছ? আরে তোমাকে বলেছিলাম আমার ফ্রেন্ড আসবে, তো আমরা দুজনে একটা শপিং এ যাচ্ছি, একটু লেটও হবে আসতে। ও লেট হবে? তাহলে এক কাজ করো, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, কারণ বাইরে এত রোদ, আর যতক্ষণ ইচ্ছা সময় লাগিয়ে শপিং করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি চাবি নিয়ে নিয়েছি। ঠিক আছে। চল। উফ, বাঁচা গেছে। আর একটু হয়তো তো ফেসেই যাচ্ছিলাম। আরে এখন তোর বৌদি চলে গেছে, এখন আর কোনো ফাঁসাফাঁসি হবে না, এখন শুধু ভালোবাসাবাসি হবে, বুঝলি? না না, এখন না, যদি বৌদি চলে আসে। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। আগে কোনোদিন ফেসেছি যে এখন ফাঁসবো? তুই আমার উপর সব কিছু ছেড়ে দে, আমি সামলে নেবো, ঠিক আছে? ঠিক আছে সাহেব। ওই তো গাড়িটা, চল বস। সমী, তোর সাথে না একটা ব্যাপারে আমার কথা বলার দরকার ছিল। বল না। অ্যাকচুয়ালি আমার মনে হয় না তোর বাড়ির কাজের লোকের সাথে তোর হাজবেন্ডের কোনো একটা সম্পর্ক আছে। কি বলছিস তুই? না না, এরকমটা হতে পারে না। আমার বর আমাকে খুব ভালোবাসে, আর ওর কাজের মেয়েটা, ও খুব ভালো মেয়ে। আমি বুঝতে পারছি তোর চোখে ওকে ভালো লাগতেই পারে, কিন্তু আমার মনে হয় না ওদের মধ্যে কিছু একটা আছে। কারণ আমি অনেকবার ওদের দুজনকে অনেক বেশি ক্লোজ দেখেছি, যেটা একটা মালিক আর কাজের লোকের সম্পর্কে থাকে না। তো সেই কারণে আমার মনে হলো যেহেতু তোর আমি ফ্রেন্ড, আমার তোকে জানিয়ে দেওয়া দরকার। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? দেখ, আমার মনে হয় আমরা শপিং করতে যাব বলেছি, আর গাড়িটাও নিয়ে যাব বলেছি, তার মানে ওরা ভাববে আমাদের অনেক টাইম লাগবে। তো সেই কারণে না আমার মনে হয় এতক্ষণে তো ওরা কিছু একটা শুরু করেই দিয়েছে। তুই আমার সাথে ওপরে চল, তুই নিজের চোখেই দেখতে পাবি যে ওদের দুজনের মধ্যে সম্পর্ক আছে কি নেই।